সালামু আলাইকুম। দেনমোহরের মামলা কতদিনের মধ্যে করতে হবে? একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে দেনমোহরের টাকাটা ২ ভাবে পেতে পারে। একটা হচ্ছে তাৎক্ষণিক, আরেকটা হচ্ছে বিলম্বিত। দেনমোহরের মধ্যে যে অংশটুকু তাৎক্ষণিক এটা হচ্ছে স্ত্রীর চাওয়া মাত্রই স্বামী তাকে পরিশোধ করতে হবে। আর বিলম্বিত হচ্ছে সাধারণত স্বামী মারা গেলে অথবা হচ্ছে বিবাহ বিচ্ছেদ করতে। তখন হচ্ছে ওই দেনমোহরটা উনি দাবি করতে পারে। এখন এই ২ টা দেনমোহরই উনি হচ্ছে যখন দাবি করার জন্য যোগ্য, অর্থাৎ তাৎক্ষণিকটা উনি যেকোনো সময় দাবি করতে পারবে, আর বিলম্বিত হচ্ছে স্বামী মারা গেলে অথবা তালাক হলে। ২ টার ক্ষেত্রে স্বামী যদি দিতে অস্বীকার করে, সেক্ষেত্রে হচ্ছে ওনার কাছে ৩ বছরের তামাদি মেয়াদ থাকবে এই মামলা করার জন্য। বিলম্বিত যে দেনমোহর এটা পাওয়ার জন্য উনি ৩ বছরের মধ্যে মামলা করতে পারবে। আবার তাৎক্ষণিকটা তিনি যখন চাইবেন, স্বামী যদি তখন তাকে না দেয়, সেক্ষেত্রে ওইটা পাওয়ার জন্য উনি ৩ বছরের মধ্যে, যখন থেকে স্বামী রিফিউজ করতেছে বা উনি চাইতেছে, তখন থেকে উনি ৩ বছরের মধ্যে দেনমোহরের মামলা করে দেনমোহর পেতে পারেন। এটা স্ত্রীর হক, এটা যে কোনো পরিস্থিতিতে স্বামী দিতে বাধ্য। তাই বিয়ে করার সময়, কাবিননামা রেজিস্ট্রেশন করার সময় যতটুকু কাবিননামা আপনি বা দেনমোহর আপনি পরিশোধ করতে পারবেন, যতটুকু আপনার যোগ্যতা রয়েছে, ঠিক ততটুকু দেনমোহরই আপনি কাবিননামাতে রেজিস্ট্রেশন করা উচিত। আবেগের বশত বা পারিবারিক চাপে আপনি যদি অত্যাধিক দেনমোহর দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এটা পরবর্তীতে দাবি করতে পারবেন না যে আমার আর্থিক অবস্থা ভালো না বা আমাকে এটা জোর করে করা হয়েছে। আপনি দেনমোহরের বিষয়টা যতটুকু আপনার সামর্থ্য রয়েছে ঠিক ততটুকুই কাবিননামাতে উল্লেখ করবেন, যাতে তাৎক্ষণিকটা আপনার কাছে চাওয়া মাত্র আপনি দিতে পারেন, এবং বিলম্বিত যেটা সেটা হচ্ছে আপনি যখন তালাক দিচ্ছেন তখন আপনি পরিশোধ করে দিতে পারেন, অথবা আপনার মৃত্যুর সময় চেষ্টা করবেন মৃত্যুর আগে পরিশোধ করতে। আর যদি না পারেন, মৃত্যুর পরবর্তীতে আপনার কোনো ক্যাশ টাকা হোক বা আপনার প্রপার্টি থেকে আপনার স্ত্রী সেটা আদায় করে নিতে পারে, সেই ব্যবস্থা করে যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।